আপনি কি সত্যি ভালো আছেন, নাকি শুধু ভালো থাকার অভিনয় করছেন? কিছু কথা বলা যায় না। আসসালামু আলাইকুম, আমি এম রফিক, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। কিছু কথা থাকে যেগুলো মুখে আনতে গেলেই বুকটা কেঁপে ওঠে। কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলতে গেলেই মনে হয় না, থাক বলি না। কারণ আমরা জানি সবাই শুনতে পারে, কিন্তু সবাই অনুভব করতে পারে না। কখনো কখনো নিজের ভেতরের কথা অথবা দুঃখগুলো দারুণভাবে নিজের ভেতরেই পুষে রাখতে হয়। এই কথাটা শুধু একটা লাইন না, এটা একটা নিঃশব্দ কান্না। আমরা সবাই জীবনে এক সময় এসে এমন এক জায়গায় দাঁড়াই যেখানে হাজারটা কথা জমে থাকে, কিন্তু একটা কথাও বলা হয় না। আপনি জানেন আপনার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে, কিন্তু বাইরে আপনি ঠিকই হাসছেন। মানুষ জিজ্ঞাসা করে, কেমন আছো? আপনি হেসে বলেন, ভালো আছি। কিন্তু আসলে ভেতরে ভেতরে আপনি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছেন। কেন বলেন না? কারণ আপনি ভয় পান। ভয় পান আপনার কষ্টকে কেউ ছোট করে দেখবে। ভয় পান কেউ হয়তো বলবে, এইটুকু নিয়েই এত কষ্ট। আর তখন আপনার মনে হয়, আমার কষ্টটা কি তাহলে সত্যি না? তাই আপনি চুপ করে যান। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, আপনি তখন একা হয়ে যান। নীরব একটা ঘরে বসে নিজের সাথে নিজেই লড়াই করেন। কখনো চোখ ভিজে যায়, কিন্তু সেই কান্নাও কোনো শব্দ হয় না। কারণ আপনি শিখে গেছেন নীরবে কাঁদতে। এই পৃথিবীতে সবচেয়ে একা সেই মানুষ যে অনেক মানুষের মাঝে থেকেও নিজের কষ্ট কাউকে বলতে পারে না। সে কারো সামনে ভাঙতে পারে না, কারণ সে জানে তার ভাঙা দেখার মতো কেউ নেই। তাই সে শক্ত থাকার অভিনয় করে, হাসে, কথা বলে, কাজ করে, সবকিছু ঠিকঠাক করে, কিন্তু ভেতরে ভেতরে একটা ঝড় বয়ে যায়। আর সেই ঝড়ের খবর কেউ রাখে না। তাই যদি কখনো এমন কাউকে দেখেন যে খুব চুপচাপ হয়ে গেছে, যে আগের মতো হাসে না, তাহলে তাকে শুধু একটা প্রশ্ন করুন, তুমি সত্যি ভালো আছো তো? কারণ কখনো কখনো
একটা সত্যিকারের প্রশ্ন একটা ভাঙা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। আর যদি আপনি নিজেই সেই মানুষ হন, তাহলে মনে রাখবেন আপনি একা নন। আপনার অনুভূতি সত্যি, আপনার কষ্ট সত্যি। আর যদি এখনো লড়ছেন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আমি এম রফিক। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটু ছোঁয়া দেয়, তাহলে পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আর এমন আরো অনুভূতির কথা শুনতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।